ইউটিউবে ঢুকলেই ফুড পান্ডা আর বাসায় ঢুকলে মশা, এই দুই জিনিসের কাজই হলো জীবনের শান্তি নষ্ট করা। ধরেন আপনি খুব মজা করে কোনো একটা ভিডিও দেখতেছেন, হুট করে আইসা পড়বো ফুড পান্ডা, আইসাই কইব খাবার অর্ডার করেন। আরে বেটা, খাবার তো অর্ডার করতে মন চায়, তুই টাকা দে, বিজ্ঞাপন না দিয়া আমি অর্ডার করতেছি। এই ফুড পান্ডার অ্যাডের মধ্যে আরেকটা আছে মশা। ধরেন বসে বসে প্রেমিকার সাথে একটু মজা করে কথা বলতেছেন, বলা নাই কোয়া নাই মশা এসে শুরু করে দেবে তার গান। কিছু মাইয়া মানুষ থাকে না গায়ে পড়া স্বভাবের, আপনি না করলেও আইসা গা ঘেঁষা বসে থাকে, খালি কাউ 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 করে, গলায় সুর নাই, তার নিজের সাবিনা ইয়াসমিন মনে করে গান গাইতে থাকে। তেমনি গায়ে পড়া স্বভাব হলো মশার, বলা নাই কোয়া নাই আইসা গালের মধ্যে বসে থাকবে, চুম্মা চাটি শুরু করবে, ফুল দিবে, কলি দিবে, আস্তে আস্তে চুম্মা দিবে, সবই ঠিক আছে, কিন্তু কামড় দেশ কেন ভাই? এগুলো কোন ধরনের বিহেভিয়ার? তুই কি বুঝিস না যে এখন আমার মশার কামড়ের দাগ গায়ে নিয়ে ঘুরে বেড়ানোর বয়স না, প্রেমিকার কামড়ের দাগ নিয়ে ঘুরে বেড়ানোর বয়স আমার এখন। ওই যে হিচকিনা ডিচকি কি জানি বলে, এগুলো থাকবে শরীরে। তুই বেপরদা মশা আইসা পরপুরুষের গায়ে চুম্মা চাটি শুরু করে ব্যাস, বেয়াদব মশা, তোর ঘরে কি বাপ ভাই নাই? মশা থেকে বাঁচার জন্য ধরাইলাম কয়েল, কিন্তু কয়েলের নাই বিশ্বাস। কলকাতার কোয়েল মল্লিকের কোমরের চাইতেও চিকন চিকন কয়েল বের হয়েছে এখন। কিন্তু কি অদ্ভুত, কয়েল ধরাইলাম মশা তাড়ানোর লাইগা, এখন দেখি উল্টা মশা গিয়ে কয়েলের উপর বৈশা আছে। দেখে মনে হবে মশা আর কয়েলে পিরিতি শুরু হয়েছে। কয়েল দিয়ে মশা থেকে রক্ষা পাওয়া যাইতেছে না, তাই এবার শেষ ভরসা মশারির। বাজার থেকে একটা মশারি কিনে আনলাম, আইনা মশারি টানাইলাম। ভিতরে ঢুকতে ঢুকতে মনে হলো, হায় রে, আজকে যদি একটা বউ থাকতো তাইলে কে মশারি টানাইবো, এইটা নিয়ে ঝগড়া করা যেত। পরে অবশ্য মনে হলো ঝগড়াঝাটি কইরা কি হইতো, বেডি মানুষের সাথে কি ঝগড়া কইরা বেডা মানুষ কোনো কালে পারবো? হারতাম তো আমি, পরে আমারই মশারি টানানো লাগতো। এখনো আমি টানাইছি, তাই ধরে নিলাম আমার বউ আছে, কিন্তু সেটা দেখা যায় না। আমার ব্যাংকে থাকা কোটি কোটি টাকা যেমন দেখা যায় না, তেমনি দেখা যায় না আমার বউ। এইসব চিন্তা করতে করতেই দেখি একটা মশা কামড় দিয়ে দিল। আরে কি বেয়াদব রে ভাই, মশারের ভিতরে আইসা পড়ছে। মানুষ বাঘের বেশি ভয় পায়, অথচ বাঘরে মানুষ খাঁচার ভিতরে ভইরা রাখে, আর মশার ভয়ে নিজেরা খাঁচার ভিতরে ঢুকা যায়, কিন্তু তারপরেও রক্ষা নাই। ভাইরে, মশারির বাহিরে থাকা 10টা মশার চাইতে ডেঞ্জারাস হলো মশারির ভিতরে থাকা একটা মশা। এই একটা মশায় যে খেল দেখায়, সেই খেল আর কেউ দেখাইতে পারে না। যাই হোক, এখন এই সমস্যার সমাধান করতে হবে। আমার মশারির ভেতর আমার বউ ছাড়া আর কারো জায়গা হবে না, কোনো মশারও না। আমার মাথায় একটা বুদ্ধি এলো। এতদিন মশা আমার সাথে বিটলামি করছে, আজকে আমি চিন্তা করলাম আমি নিজেই মশার সাথে একটু বিটলামি করব। মশারির দুই দিকে বড় ছিদ্র করে সেই ছিদ্র একটা পাইপ বসাইলাম, তারপর মশারির ভেতর দিয়ে সেই পাইপ ঢুকায়া অন্য ছিদ্র দিয়ে পাইপটা আবার বাহিরে বের করে দিলাম। এরপর খালি চায়া চায়া দেখতেছে মশা এক ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে খুব খুশি হইয়া যখন বাইরে বের হইতেছে, তখন আবার দেখতেছে সে মশারির বাহিরে। মশাদের এমন বোকাতোতা হয়ে যাওয়া দেখে নিজে খুব পুলক অনুভব করতেছে। যাই হোক, মশা নিয়ে অনেক রং তামাশা হইলেও সবাই এখন সাবধান থাকেন প্লিজ। সাধারণ ডেঙ্গুতে আক্রান্ত হলে যেসব লক্ষণ দেখা যায় সেগুলো হচ্ছে তীব্র জ্বর, শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, প্রচন্ড মাথা ব্যথা, অক্ষিকোটরে অর্থাৎ চোখের পেছনে ব্যথা, মাংসপেশি ও অস্থি সন্ধিতে ব্যথা, বমি বমি ভাব বা বমি, বিভিন্ন গ্রন্থি ফুলে ওঠা, শরীরে ফুসকুড়ি, এসব লক্ষণ দেখা গেলে দ্রুত চিকিৎসা নিন। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ ভরসা।